হ্যালো, আজকে সকালের পরিস্থিতি অতি নগণ্য অবস্থায়। পানি যাচ্ছে, অনেক পানি যাচ্ছে, তবে রাস্তাঘাট ভেঙে গেছে, তবে পানি কমছে আর ধীরে ধীরে আস্তে আস্তে, কিন্তু জানি না কখন কমবে। তবে তবে জানি না এ বাড়িতে রাস্তা ভেঙে পানি ডাইরেক্ট বাড়িতে ঢুকে গেছে, অবস্থা কাহিল। এই ঘরের অবস্থা কাহিল, ঝুঁকিতে আছে, প্রায় ভেঙে যাওয়ার মতন অবস্থা, ভেঙে গেছে প্রায়। এখনও নিশ্চয়তা জানি না কখন পানি কমবে। এলাকার মানুষ দেখতে আসছে রাস্তা ভাঙাটা। এই দেখছন আজকে দেখার জন্য, থেকে দেখার জন্য আসছে, এসে দেখছে কি পরিস্থিতি, সেটা দেখার জন্য আসছে। এত বছরের পরে আজকে, গতকাল আর আজকে দেখলাম পানির স্রোতটি এত নগণ্য অবস্থা, একদম খারাপের দিকে। আর পাহাড় থেকে আসছে যে পানিগুলো পাগলের মতন আসছে, যেন যুদ্ধক্ষেত্রে তাদের নিমন্ত্রণ করা হয়েছে সেইভাবে আসা। কিন্তু আমাদের বিরলবাগের মানুষগুলো কেমন আছে জানি না, সবাই এখন কী করছে জানি না, অনাহারের দিন কাটছে মনে হয়। কারো কারো ভারী, কারো রান্নাঘরে সব কিছু পানি ঢুকে গেছে, রান্না করতে পারছে না। দোকানে চিরা মুড়ি ছিল, সেটাও সব কিনে ফেলেছে, এখন নেই বলেই চলে। তো এই রাস্তার কারণে দক্ষিণে বা বাজারে যাওয়ার কোনো সুযোগ নেই, সব দিকে পানি বন্দি অবস্থায় আছে, মানুষজন না খেয়ে আছে এখনো। এই দেখেন এত স্রোত, পানির শব্দ, জানি না কী হয় আজকের দিনে। কিন্তু ধীরে ধীরে পানি কমা শুরু করে দিয়েছে। তো ঘন্টায় 1 ইঞ্চি কমে না, এরকম একদম স্রোতে একদম। এই ভারীর অবস্থা একদম শেষ, বাড়ির অবস্থা শেষ বলেই চলে। আজুর বাড়ি একদম অবস্থা শেষ। প্রতি বছরই এই জায়গা যে রাস্তা ভাঙে, আর প্রতি বছরই আজুর বাড়ি ভেঙে যায়। এবার বছর হুকিয়ার বাড়ির অবস্থা কাহিল বলে সব নিচ থেকে খুঁজতে মাটি করে নিয়ে গেছে। শুধুমাত্র ঘরখানে দাঁড়িয়ে আছে, তাও হেলানে মানে হালকা বেঁকে গেছে ভাঙার অবস্থা। আর পানি কমলেই জানা যাবে কি হবে, এই পরিস্থিতি কি হবে। আজকের দিনটাই দেখা যাক, পানি কমার কিছু আশঙ্কা দেখা যাচ্ছে আস্তে আস্তে। তো সারা রাতে বৃষ্টি হয়েছে, যে পানি আবার বাড়ছে কমছে এভাবে আছে। বাপেল কিছু বলো, একদম কাহিল নাকি? ঘুম টুম সব কেড়ে নিয়েছে এই বন্যা, দুর্দশা অবস্থায়। এই গ্রামের শান্তিগুলো আসছে দেখার জন্য, কি করা যাবে গ্রামের জন্য তারা। পানি আর পানি।
যতটুকু বন্যা দেখেছি তার চেয়ে অধিক পানি, অনেকগুলো পানি এবার বছর। কি অভিশাপী যে, কার অভিশাপে যে বন্যা জানি না, কার অভিশাপের কারণে এমন দেখতে হয়েছে আমরা। রক্ষী, তুমি কি দেখছো ভিডিওটা? তুমি তো মধুপুরে থেকে কিচ্ছুই বুঝতেছো না, কিন্তু গ্রামের অবস্থা কাহিল। রক্ষী, তুমি কি শুনছো? আশিক, তুমি কি শুনছো? আর ঢাকায় যারা আছো তারা কি দেখতে পারতেছো দিগলবাগের অবস্থা একদম কাহিল। আর কেঞ্জুর গতকাল থেকে আজ পর্যন্ত কিচ্ছু খায় নাই, তার শরীর শুকিয়ে গেছে। রান্না বান্না করার কোনো জায়গা নেই, ইয়ে নেই। অবয়, তুমি মাইমিসিং থেকে ভালোই আছো, কিন্তু দিগলবাগের অবস্থা খুব খারাপ। আজুর বাড়ি প্রায় ভেঙে যাচ্ছে, ভেঙেই গেছে। আর একের বাড়িঘরের নিচ থেকে মাটি তুলে নিয়ে গেছে, নিচ দিয়ে পানি যাচ্ছে, শুধু দাঁড়িয়েই আছে বাড়িটা এই গাছের কারণে, বাঁশের কারণে। এটা হচ্ছে ভাঙছে আজুর গড় দিয়ে, আর দক্ষিণে রহিমের গড় দিয়ে অনেক বড় করে ভেঙে গেছে রহিমের বাড়ির দক্ষিণ দিয়ে। আর সম্পলাকের বাড়ির এই এলাকা দিয়ে সব ভেঙে গেছে, অনেক জায়গায় ভেঙেছে। আমাদের রাস্তা একটা না টুকরো টুকরো হয়ে গেছে এখন। যে যারা দেখছে দিগলবাগের মানুষ, তারা সাড়া দাও, যে যার মতন ভিডিওটা শেয়ার করে মানুষকে দেখাও, জানাও দিগলবাগের মানুষ এখন ভালো নেই। এলাকার মানুষ সবাই ভালো নেই, সব কষ্টের দিন যাপন করছে, দিন কাটছে তারা। আর ফসলের জমি 99% নষ্ট হয়ে গেছে। দিগলবাগের মানুষগুলোকে এখনো ঘুম থেকে ওঠো নাই নাকি জানি না, এই অবস্থাতে কেমন করে তোমরা ঘুমিয়ে থাকো? কোথায় তোমরা? দিগলবাগের মানুষরা সাড়া দাও। রজু ব্লগস, তুমি কোথায় আছো?
জানি না তুমি কিভাবে ঘুমাচ্ছ আরামে। এইভাবে দিগলবাগে পানি বন্দি অবস্থায় মানুষ দিন কাটছে, তাও তুমি কিভাবে ঘুমাচ্ছ? পাওয়ার, তুমি কোথায়? আর হৃদয় মানখিন, তুমি কোথায়? তুমি তো সুনামগঞ্জে থেকে কিচ্ছু বুঝতেছো না। দিগলবাগের অবস্থা অনেক কাহিল, আর আমাদের পাশের গ্রামের বয়াবাড়ার অবস্থাও কাহিল। সবগুলো পানিতে ডুবে গেছে। এখন প্রায় আস্তে আস্তে পানি কমা শুরু করছে, তাও কমতে চাচ্ছে না, কমছে বাড়ছে অবস্থায়। এখন জানি না কি অবস্থায় কি হবে। রিঙ্কু সাংমা, ভুয়াবাড়া না, এটা দিগলবাগ পাশের গ্রাম। ভুয়াবাড়া দিগলবাগের হচ্ছে নেতাই নদীর মাঝখানে। আর গ্রামের মানুষ এখন ছোটাছুটি করছে। দোকানে যাওয়া বা বাজারে যাওয়ার জন্য কোনো ওয়ে নেই, পানি সব দিক দিয়ে বন্দি অবস্থায় আছে। শুধু দ্বীপে আমরা আছি এরকম অবস্থা। কোনো পারাপারে কোনো নৌকা বা বোট নেই। কোনো কেউ এখন পর্যন্ত প্রশাসন থেকে এসে দেখে নাই বা খোঁজ নেই নাই। কোনো খাদ্য সহায়তা পর্যন্ত এখন পর্যন্ত দেওয়া হয় নাই। সবাই নিশ্চুপভাবে আছে। জানি না প্রশাসন কি দেখবে কি না, বুঝবে কি না এই বন্যাটা। দিগলবাগের মানুষরা আসো, সবাই খড়ি রাখতে যায়। এই বন্যাতে প্রচুর বড় বড় কাঠ আসছে, লাকড়ি আসছে। তোমরা কোথায়? আসো যায় লাকড়ি রাখতে। রক্ষী, তুমি কই? আমি তো বামুন পর্যন্ত এসে বললাম খড়ি রাখার জন্য, তুমি থাকো এইভাবেই। আমার পাশের বাড়ি এটা হচ্ছে আজুর বাড়ি, আমাদের বাঙালি বাড়ি, বাঙালিদের বাড়ি। তাদের বাড়িও কোনো অস্তিত্ব নেই বলেই চলে। শুধুমাত্র টিন আর টিনের মাধ্যমে বা ইয়ার মধ্যে দাঁড়িয়ে আছে। সব মাটি বা ডালাই করা ওটা সব চলে গেছে। এই কিছুক্ষণ পরে জানি না এই বাড়িটাও পানির গর্ভে পড়ে যেতে পারে, যা পানির স্রোত এখন দেখা যাচ্ছে। কোনোদিন এইভাবে পাগলের মতন পানি আসাটা দেখি নাই, এই প্রথম দেখেছি। এত বছর হলো, তাও এইভাবে পানির স্রোতটা পাগল যে আনন্দটা দেখতে পেলাম। কিন্তু মানুষের এত ক্ষতি তা সে কোনোভাবে খেয়াল করল না। দিগলবাগের মানুষরা কি এখনো ঘুম থেকে ওঠো নাই? ওঠো, দেখো গ্রামের অবস্থা কি হয়েছে।
পানি আর পানি। এটা ভেঙে গেছে শিক্ষিত বাড়ির পাশ দিয়ে, শিক্ষিত বাড়ির পূর্ব দিয়ে, যা হেকিয়ার বাড়ির সাথে। হেকিয়ার বাড়িও ভেঙে যাচ্ছে। কিছুক্ষণ পরে এই বাড়িটাও পানিতে মিশে যেতে পারে এমন আশঙ্কা দেখা যাচ্ছে। গ্রামের মানুষ এখন কোনোভাবে নিরাপত্তাহীন নিয়ে ভুগছে। ওই সাইড দিয়ে অনেকই মাছ মারছে, প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। সবার দিঘি থেকে মাছ চলে গেছে, প্রচুর মাছ চলে গেছে। আর ফসলের জমি 99% নষ্ট হয়ে গেছে। এখন জানি না এই 1-2 দিন থাকলেই বোঝা যাবে কার কত ক্ষতি হয়েছে। পানি কমার পরে বোঝা যাবে কার কত ক্ষতি হয়ে গেছে। দিগলবাগের মানুষ যারা দূরে আছো, শহরে আছো, তারা দেখো দিগলবাগের অবস্থা একদম কাহিল হয়ে গেছে। আর দক্ষিণে যাওয়ার কোনো রাস্তা নেই, সেজন্য ওই দক্ষিণে যে বড় করে ভেঙে গেছে সে ভিউগুলো দেখাতে পাচ্ছি না, কারণ কোনোভাবে যাওয়ার কোনো রাস্তা নেই, যাওয়ার মতন রাস্তা নেই, সব পানি। যদি যাই সাঁতার কেটেও যেতে পারবো না এমন অবস্থা পানি। পূর্ব সাইড পশ্চিম সাইড পানি আর পানি। শুধুমাত্র একটি রাস্তাই ছিল, সেই রাস্তায় ভেঙে গেছে। এখন কীভাবে পার হব ঠিক বুঝে উঠতে পারছি না। তবে এলাকার বা গ্রামের ভিউগুলো, মানুষের ঘরবাড়ি পানিতে ডুবে আছে, সেগুলো আপনাদের জন্য দেখানোর চেষ্টা করব। মানুষ এখন অসহায় হয়ে দেখতে আসছে, এখানে অসহায়ের মতন দাঁড়িয়ে দেখছে গ্রামের মানুষ, প্রায় অসহায়। কী করবে, কিচ্ছু করা যাচ্ছে না বলে দাঁড়িয়ে আছে। এখন বন্যার কারণে যারা মাছ ধরছে তাদের ভিউটাও দেখাতে চেষ্টা করব। এখন আনন্দের সাথে কিছু আনন্দ, কিছু প্রেরণা নিয়ে তারা মাছ শিকার করছে। এই দেখেন আস্তে আস্তে এখানে আসছে, পুরা দিঘিতে জাল দিয়ে মাছ মারা শুরু করে দিয়েছে। এই দেখে সব আমার দিঘির মাছ আয়া পড়ছে, বাঘ দেওয়ান লাগবো, আমার দিঘি থেকে মাছ আইতেছে কিন্তু
এ দিঘি সব মাছ আমার, কিন্তু যে মাছ পাইবা এটা আমার জন্য বাগ দিবা। এটা তো আমার লাগি বাগ দেওয়ান লাগবো, সব মাছ আমার, আমি সাইরা রাখছি। এক হাত পানি কমে গেছে এখন, আগে এই রাস্তা দিয়ে সব পানি যাওয়া শুরু করেছে, সারা রাত পানি গেছে রাস্তার উপর দিয়ে, এখন এক হাত পানি কমে গেছে। জানি না সকালে বৃষ্টি হয়েছে, সে পানি কি এখন বা আসবে কি না। তো পানি কমছে বাড়ছে এভাবেই এখনো আছে। যা পরিস্থিতি, পানির ভিউটা দেখে বুঝতে পারছেন আপনারা। এখন আর কি বলবো, দিগলবাগের মানুষ কোথায়, সাড়া দাও। আমি আপনাদের সাড়া দেখতে চাই। আর দিগলবাগের মানুষরা অনেক কষ্টে আছে, যারা ভিডিওটি দেখছেন দ্রুত শেয়ার করে দেও যেন সবাই দেখতে পারে। ভাই আমাদের এলাকায় প্রচুর কাহিল অবস্থা, পাহাড়ি বন্যার কারণে এরকম অবস্থা। এত বছর বন্যা দেখেছি, এবার বছরের মতো এত ক্ষয়ক্ষতি যে করবে সেটা জানতাম না। গতকালকে মিনিটে 1 হাত করে পানি বেড়েছে, এখন পানি কমছে সারা রাত্রে 1 হাত মাত্র। আবার বৃষ্টি আসছে, বৃষ্টি পড়ছে, জানি না কি হয়। সারাদিনে যদি বৃষ্টি পড়ে আবার পানি বাড়া শুরু হয়ে যাবে। এই গাড়িও যাওয়ার অবস্থায়, একদম যায় অবস্থায় এরকম দেখা যাচ্ছে। দিগলবাগের মানুষ যারা দেখছেন, দিগলবাগের মানুষরা সবাই কষ্টে আছে, একদম পুরাপুরি কষ্ট বলতে এখনো না খেয়ে আছে, যাদের বাড়িতে বা দোকানে, গ্রামের দোকানে কোনো শুকনা খাবার নেই বলে চলে। গতকাল থেকেই সবাই আসছিল, রাস্তা ভেঙে যাওয়ার কারণে দক্ষিণ দিকে যেতে পারে নাই, শুকনা খাবার নিতে বাজারেও যেতে পারে নাই, সবাই অনাহারে ভুগছে, খাচ্ছে তিনটা।
পানির গতি প্রচুর, কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না মনে হচ্ছে। পানির সেই যৌবনটা পেয়ে গেছে, তার যৌবনের সাথে চলে যাচ্ছে, তার যেদিক দিয়ে দুপুর যায় সেদিক দিয়ে, যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে যাচ্ছে। পুরা রাস্তায় ভাঙা, তবে গ্রামের উত্তর দিকে এটাই সবচেয়ে বড়, আর দক্ষিণে তো প্রচুর বড় বড় করে ভেঙে গেছে চার পাঁচটা রাস্তাগুলো, আর আমার বাড়ির সামনেও ভেঙে গেছে, এর চেয়ে কম তাও। আর আমাদের বাড়িও, আমার দাদার বাড়ি ভেঙে গেছে। খবর সবর তো ভালো না, কি করা যায়? হ্যাঁ, কার অভিশাপ লাগছে? অভিশাপ লাগছে। এখন যেখানে সেখানে জাল ফেললে মাছ পাওয়া যায়, এলাকায় প্রচুর মাছ। যদি জাল থাকতো, জাল দিয়ে মাছ মারতাম, কিন্তু জাল নেই বলে দিদিতে জাল ফেলে রেখেছিলাম, সেই জালও খুঁজে পাচ্ছে না। অনেক বাসনপত্র পানিতে ভেসে গেছে সবারই, কিছু কিছু জিনিসগুলো খুঁজে পাচ্ছে না, কিছু কিছু পাওয়া যাচ্ছে। আর মানুষের হাঁস মুরগি বেঁচে গেছে, শূকর পর্যন্ত বেঁচে গেছে। তাদেরকে নিরাপদ স্থানে নেওয়ার কোনো সময় পাই নাই, এমন অবস্থায় পানি আসছে। ডোবাওড়া থানাবাসী ভালো নেই। এখন দক্ষিণ অঞ্চলে প্রচুর পানি বাড়ছে, আমাদের এইদিকেও পানি হালকা কমেছে, 1 হাত মতো পানি কমে গেছে, কিন্তু স্রোত প্রচুর, পানি আস্তে আস্তে তার যৌবনটা ফিরে পেয়ে গেছে। যৌবনের সাথে সে আনন্দে যাচ্ছে, কিন্তু ওই বাড়িটা চলে গেছে, সব ভেঙে গেছে। জানি না বাড়িতে কি আছে কি না, জানি না, কিচ্ছুই নেই, সব বেশি নিয়ে চলে গেছে মনে হয়। একদিন ধরে না খাওয়ার কারণে চেহারাটা কেমন হয়ে গেছে জানি না, শুকনা জিনিস কি খেয়েছি কি না। আর্টিকল কি অবস্থা? বাড়ির জিনিসপত্র কি আছে কিনা দেখ। तू जास में क्या गया दिख क्या? तुम्हारी बारी? हाँ
এদিকে তো পানি কমে নাই আরো, পশ্চিম দিকে এই নদীর গাও নাই, যে স্রোত পানির যা পাগলের মতো না আসতেছে পানি, এখনো কমতেছে না। আজুর বাড়ি ভেঙে এখানে তছনছ হয়ে যাচ্ছে, শুধু দাঁড়িয়েই আছে। আর হেকিয়ার বাড়িও যাচ্ছে, প্রায় যাওয়ার অবস্থা। দিগলবাগের মানুষরা কোথায় তোমরা, যারা ঢাকা শহরে অন্য অন্য শহরে আছে, তারা দেখেন দিগলবাগের অবস্থা। আর রাস্তাঘাট সব জিনিস চুরমার হয়ে গেছে, যোগাযোগের কোনো 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 সুব্যবস্থা নেই, এখন ব্যবস্থায় নেই বলে চলে। দোকানে যাবে এমন কোনো ব্যবস্থা নেই, নৌকা পর্যন্ত নেই বলে চলে। কলার গাছ কেটে যে ওরা বানাবো, কলা গাছও নেই। আর যদিও বানায়, এমন স্রোতে ওই সব চালানো কোনো সম্ভব নেই বলে মনে করি। সব দিকে দুর্যোগ যেখানে যায় সেখানে পানি আর পানি, সাদা, সব দিকে সাদা। আরও দক্ষিণ দিকে গেলে বড় বড় করে রাস্তা বাংলাটা দেখাতে পারতাম, কিন্তু পারছি না। কোনো ওই পারে যাওয়ার মতন কোনো ব্যবস্থা নেই, সব দিক দিয়ে পানি আর পানি। তো দক্ষিণ অবস্থায়, দক্ষিণে বড় বড় রাস্তা ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, তা দেখানোর কোনোভাবে যাওয়ার কোনো সুযোগ নেই। মুশারুল, এইদিকে কি খবর? বেশি ভাঙছে? 1 কিলোর মতন। দক্ষিণে প্রচুর বড় করে ভেঙে গেছে, তা যদি দেখাতে পারতাম। এখন যাওয়ার কোনো সুযোগ নেই বলে দেখাতে পারছে না গ্রামের মানুষের জন্য, যারা ঢাকা শহরে আছে তাদের জন্য। যেটুকু দেখাচ্ছি মানুষ সেটা দেখেই বুঝতে পারবেন কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার। আর ফসলের জমি 99% ক্ষতি হয়ে গেছে। এবার বছর জানি না ফসল কি পাবে কি না। Bada kirenggan uca, di jeruang nano, uca renggan anganeng, badi renggan, oi, oh iya, hogra, burat hari to, burat hari badan coba to cuisa. Then ও বয়স্কর যে দলের বিজোগ না দক্ষিণ চা অনেক বড় করে ভাঙছে দক্ষিণ এলাকায়, সব এলাকায় ভেঙে তছনছ হয়ে গেছে। দুবড়া থানা প্রায় ডুবো অবস্থায় এখন।
ডুবরা দক্ষিণ মাইশপাড়া ইউনিয়নের সব এলাকা প্লাবিত, সব দিকে পানি আর পানি। আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। পানির ঝুবন ফিরে পেয়েছে, তার ঝুবনের সাথে সাথে সে চলে যাচ্ছে। সব বাড়িঘর পানির নিচে পড়ে গেছে। এখনো পানি থাকার মতন বাড়িতে কোনো ইয়ে নাই, কোনো সুবিধা নেই। এখন জানি না কি অবস্থা এলাকার, ঘামে ঢুকলে বোঝা যাবে কি অবস্থা। এখন সারা রাত ঘুমাতে পারি না, সারা রাত্রি জেগেছিলাম, রাস্তায় যাচ্ছিলাম। কোন দিক দিয়ে পানি যাচ্ছে, কোন সড়ক ভেঙে যাচ্ছে, সবাই মিলে সড়ক মাটি খুঁড়ে বাদ দিয়েছিলাম, তাও রাস্তাটা টিকিয়ে রাখতে পারি নাই, ভেঙেই চলে গেছি। আর আজু ভাইয়ের বাড়ি সম্পূর্ণ ভেঙে যাচ্ছে, তার বাড়ির যে পানি যাচ্ছে টোপটাও সেই দিক দিয়ে যাচ্ছে, পুরা টিন তছনছ হয়ে যাচ্ছে। যারা দেখছে ভিডিওতে শেয়ার করে দেওয়া, আমাদের এলাকায় কতটুকু বন্যা হয়েছে তা দেখার জন্য, দেশবাসী যেন দেখতে পারে। সাতটায় যেত, সাতটায় দিয়ে না সাতটায় না ফালাই দাম কিন্তু আইন। হ্যাঁ আমাদের গ্রাম দিগলবাগ বা গুয়াওয়াড়া তছনছ হয়ে গেছে এখন বন্যার জন্য। এখন পর্যন্ত জানা যায়নি কতটুকু কোন রাস্তা দিয়ে কতটুকু ভেঙে গেছে তা, কিন্তু আমাদের বাড়ির দক্ষিণে অনেক জায়গায় ভেঙে গেছে, অনেক বড় করে, প্রায় 1 কিলোর মতন রাস্তা ভেঙে গেছে, 1 কিলো 1.5 কিলোর মতন রাস্তা ভেঙে গেছে। জানি না কতটুকু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর ফসলি জমি প্রায় ধান বাইরে হচ্ছে, সেগুলোর অবস্থা কাহিল। এখন কি ফসল তুলতে পারবো কিনা জানি না। আমার জমির অবস্থাও একদম কাহিল, ওই দিক দিয়েও পানি চলে গেছে। পানির হুঙ্কার শুনে মনে হয় কি হতে কি চলেছে। গতকালকে শুনলাম ইন্ডিয়াতে এক বুড়ি বয়স্ক, যিনি নাকি
যিনি নাকি দুইটা জীবন নিয়ে আছে, সে নাকি বলেছে তার নাতির জন্য ব্রাহ্মণবাড়িতে নাকি তাদের মিটিং বা সভা, বড় সভা আছে। বলেছে অনেক দূর দূর থেকে তাদের সহপাঠীরা আসছে বামুনতে, সেখানে নাকি ওদের বড় ধরনের সভা হচ্ছে। সেজন্য 3-4 দিন ধরে বৃষ্টি হবে, বন্যা হবে, সেই কথা বলছে। সে তার নানি নাকি দুইটা জীবন নিয়ে থাকে। সে নাকি তার নানি নাকি কুমিরের নিয়ে থাকে, জীবন নিয়ে থাকে, দুইটা জীবন। আর রবিবার পর্যন্ত কাল দিবে না, বৃষ্টি পড়বে, কালকের পরে বৃষ্টি ভালো হবে, সেটাই বলেছে। তার নানি বলার সাথে সাথে নাকি বৃষ্টি হয়েছে, সেই কথা বলছে। কিন্তু ওদের নাকি বড় সভা হচ্ছে ব্রাহ্মণবাড়িতে, ব্রাহ্মণ ডুবাতে। সাতার দে না এদিকে পানির যৌবন দেখে, তার হুঙ্কার দেখে আমি ভয় পেয়ে যাচ্ছি। কি হুঙ্কার বাবা, এমন হুঙ্কার বা কোনো দিন দেখি নাই। এখানে যদি জীবন্ত কোনো প্রাণী বা মানুষ পড়ে যায়, বাঁচার আশঙ্কা কমই জানি। দিগলবাগের মানুষ যারা ভিডিওটি দেখছেন, দেখেন গ্রামের অবস্থা, করুণ কাহিল। রাস্তাঘাট প্রচুর ভেঙে গেছে। আর বুয়াপাড়ার গ্রামও একদম বলতে গেলে তছনছ, এখনও পানি বন্দি অবস্থায়। পানি কমা কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না। সারা রাত্রে মাত্র 1 হাত পানি কমেছে, আস্তে আস্তে করে পানি কমছে। তো কখন যে কমবে তা বলা যাচ্ছে না। আগে তো ছিল 1 রাত থাকলে পানি কমে যেত, কিন্তু আজকে রাত আর এখন পর্যন্ত কোনো 1 হাত মাত্র পানি কমে গেছে সারা রাত্রে। পানির হুঙ্কার আর তার ঘনতা দেখে কাছে যাওয়ার কোনো সাহস নেই, ভয় করছি। বাড়িঘরগুলো পানির নিচে পড়ে আছে এখনো। জানি না কি জিনিসগুলো বেশি আসতেছে। অনেক বাসনপত্র বেশি গেছে আমার বাড়ি থেকে। বালতিনগুলো, অনেক বালতিন বেশি গেছে, 2-3টা বড় বড় বালতিনগুলো, তা খুঁজে পাচ্ছে না এখন পর্যন্ত। আর হাঁস মুরগিও বেশি গেছে, আর শুকরগুলো বেশি গেছে। এখন কোথায় আছে জানি না।
চারিদিকে এখন আনন্দের সাথে মানুষরা নেমে পড়েছে, জাল নিয়ে মাছ মারছে তারা। ও মানিসিরি নামান যুগ্ন, এই দেখেন সবাই মাছ মারা শুরু করছে। পানি প্রচুর। পশ্চিম সাইড থেকে পানি কমছে, কিন্তু পূর্ব সাইডে পানি বাড়তি আছে। এই হচ্ছে আমার বাড়ির পিছনে অবস্থা, কিন্তু কমই ভেঙেছে, ক্ষয়ক্ষতি কম হয়েছে। পশ্চিম সাইডের পূর্ব সাইডের দৃশ্য, সব পানি আর পানি। Bao digol wag ni mandidang nasengki সুমানি সেই দংনা কেন সংটা খবর রাজিয়ে আছেন। গ্রামের খবর নিয়েও কি অবস্থা গ্রামের মানুষগুলোর। পশ্চিম সাইডের পানি কমতেছে, পূর্ব সাইডে পানি বাড়ছে। এভাবে ভাঙার কোনো হিসাব নেই, তবে বড় বড় ভেঙে গেছে। রহিমের বাড়ির দক্ষিণ দিয়ে, ওটা প্রায় 1 কিলো হয়ে যাবে। আর এখানে তো ভেঙেছি। পানির হুঙ্কার, শুধু হুঙ্কার আর হুঙ্কার। রহিম ভাই, কি অবস্থা? একে সব দিক দিয়ে অবস্থা খারাপ। দক্ষিণ অঞ্চলে আরো ভয়াবহ অবস্থা। আরো